আগামী 2026-এর 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। এই পরীক্ষা তিন রকম হতে চলেছে, তিন রকম অর্থাৎ তিন ধরনের পরীক্ষা হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। সেটা তোমরা ইতিমধ্যে জেনে গেছো, যেমন ফোর্থ সেমিস্টার অর্থাৎ চূড়ান্ত সেমিস্টার উচ্চ মাধ্যমিকের, যেটা নতুন পদ্ধতি সম্পূর্ণ, এটা হতে চলেছে। থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে চলেছে এবং তারই সঙ্গে সঙ্গে পুরনো সিলেবাসের পরীক্ষার্থীদের পরীক্ষাও কিন্তু হবে। তো এই যে 12ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষাটা হতে চলেছে এবং 27শে ফেব্রুয়ারির মধ্যে যে প্রক্রিয়াটা টোটালি কমপ্লিট হয়ে যাবে, সেই পরীক্ষার পর চূড়ান্ত যে ফল প্রকাশ সেটা কবে নাগাদ হবে, এখন সেই সম্পর্কে একটা নতুন আপডেট, একদম বড় খবর বলা যায়, নিয়ে হাজির হয়ে গেছি ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে। আমি তোমাদেরই এসপি ম্যাম। চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো তোমাদের বিগত দিনগুলোর কথা একটু মনে করিয়ে দিই বা বলে দিই। এর আগে কি হতো, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পরে সাধারণত 2.5 থেকে 3 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যেত। এইবার নতুন যে সেমিস্টার পদ্ধতি হচ্ছে, এই সেমিস্টার পদ্ধতিতে কি হয়েছে, একটা বৎসরের টোটাল সিলেবাস দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে এবং 6 মাস অন্তর পরীক্ষা হয়ে গেছে। তার একটা পরীক্ষার মূল্যায়ন হয়ে গেছে, তোমাদের থার্ড সেমিস্টারের মূল্যায়ন হয়ে গেছে, সেই অনুযায়ী তোমরা মার্কশিটও কিন্তু হাতে পেয়ে গেছো। যেই পরীক্ষাটা 35 বা কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে 40 নম্বরের পরীক্ষা তোমরা দিয়ে ফেলেছো। এখন ফোর্থ সেমিস্টার যেটা তুমি দিতে চলেছো, সেটাও আবার কিছু বিষয় 35, কিছু বিষয় 40। এই 35 এবং 40 নম্বরের পরীক্ষা তোমরা দেবে ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে। আবার থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি, যেটা সবার দিতে হবে এরকম নয়, যাদের যাদের সাপ্লিমেন্টারি এসেছে সেটা নির্দিষ্ট একটা বা দুটো বিষয়ের ক্ষেত্রে বা আর একটু বেশি হতেও পারে। তো এই রকম কিছু থাকবে যাদেরকে সাপ্লিমেন্টারি দিতে হবে। আর পুরনো সিলেবাসের পরীক্ষার্থীর সংখ্যা হবে কিন্তু একেবারেই হাতে গোনা, সেটার সংখ্যা একেবারেই কম হবে। কারণ আমরা আগেই জেনেছিলাম যে যারা 2025-এ পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক, যেহেতু সেটা পুরনো সিলেবাসের শেষ ছিল, তাই যত দূর সম্ভব বেশিরভাগ ছাত্রছাত্রীকে কিন্তু পাশ করিয়ে দেওয়া, ঠিক বলাটা ঠিক নয়, মানে অধিকাংশ ছাত্রছাত্রী পাশ করেছে। কিছুজন যেটা আটকে গেছে তাদের জন্য আবার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, যারা পুরনো পদ্ধতি হিসেবে পরীক্ষা দেবে। তবে সেই পরীক্ষার্থীর সংখ্যাটা কিন্তু হবে নিতান্তই কম। তাহলে এখন কি দেখা যাচ্ছে, যেটা বোঝা গেল যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষার্থীর সংখ্যাটা বেশি হবে। তবে যেহেতু সেটা 35 নম্বর বা 40 নম্বরের পরীক্ষা, তাহলে সেই খাতাটার মূল্যায়ন করার জন্য খুব বেশি সময় কিন্তু লাগবে না। আর থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি যেহেতু সবার জন্য নয়, যারা যারা সাপ্লিমেন্টারি পেয়েছে, যে যে বিষয় পেয়েছে, শুধুমাত্র সেগুলোর পরীক্ষা দেবে এবং সেটা ওএমআর শিট, সেটা কিন্তু তোমার মেশিনে চেক হয়ে যাবে, কম্পিউটারে চেক হয়ে যাবে, তাই সেটাতেও বেশি সময় লাগবে না, একেবারেই মিনিমাম সময় লাগবে। আর যেটা পুরনো সিলেবাসের পরীক্ষা, সেক্ষেত্রেও যেহেতু পরীক্ষার্থীর সংখ্যাটা অত্যন্ত কম থাকছে, তাই সেটাও কিন্তু খুব সহজেই মূল্যায়ন হয়ে যাবে। তাই তোমাদের পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হতে কিন্তু খুব বেশি সময় লাগার কথা নয়। ফেব্রুয়ারির 27-এর মধ্যে তোমাদের শেষ হয়ে যাচ্ছে, মানে ফেব্রুয়ারিটা ধরো শেষ হয়ে গেল। এরপরে রয়েছে মার্চ, এপ্রিল। আর যে অ্যানুয়াল প্ল্যানিং ছিল তোমাদের 25-26 শিক্ষাবর্ষের জন্য, সেই অ্যানুয়াল প্ল্যানিংয়ে কিন্তু পরিষ্কার বলা ছিল, মেবি বলে অবশ্য উল্লেখ ছিল, সেখানে কিন্তু মে মাসের কথাটা উল্লেখ ছিল যে মে মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। এইবার নতুন তাহলে আপডেট কি দিতে চলে এসেছি, নতুন আপডেটটা হচ্ছে এটাই যে তোমাদের ফলাফল কিন্তু মে পর্যন্ত যাওয়ার কথা নয়, আরও আগেই ফল প্রকাশ হয়ে যাওয়ার কথা। তবে মাঝখানে বাদ থাকতে পারে হয়তো ভোট প্রক্রিয়া। গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের ভোট প্রক্রিয়া রয়েছে মাঝখানে, তো এই ভোটের কারণে কিন্তু তোমাদের সেই ফলাফল একটু হলেও পিছিয়ে যেতে পারে বলে মনে করছেন কে, এই কথাটা আমার নয়, এটা একেবারে বোর্ড সভাপতির কথা। সেখানে তিনি কি বলছেন, সেখানে তিনি বলতে চাইছেন যেটা, যে নির্বাচনী বিধির কারণে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফল প্রকাশ দেরিতে হতে পারে, না হলে এপ্রিলের শেষ সপ্তাহে ফল প্রকাশ হবে। তাহলে বুঝতে পারছো যে যেটা বলা আছে মেবি বলে ওখানে উল্লেখ ছিল অ্যানুয়াল প্ল্যানিংয়ে, যে মে মাস নাগাদ হয়তো তোমাদের ফল প্রকাশ হবে, কিন্তু সেখানে মে মাসও হবে না, আরও আগেই এপ্রিলের শেষ সপ্তাহেই প্রকাশ হয়ে যেতে পারে। তবে ভোটের ওপর অনেকটা নির্ভর করছে, ভোটজনিত কারণে সেটা পিছিয়ে গেলেও যেতে পারে।
তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট, যেটা তোমাদের বলে দিলাম। তোমাদের পরীক্ষার চূড়ান্ত ফলাফল কবে আসতে চলেছে সেটা আশা করছি তোমরা বুঝতে পেরে গেলে। আর থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে যেহেতু টোটাল মূল্যায়ন এবং তার একটা পোর্শন তোমার দেওয়া হয়ে গেছে, তাই অবশ্যই বাকিটার জন্য খুব ভালো করে প্রিপারেশন নিতে থাকো, যাতে তোমার সার্বিক মূল্যায়নটা খুব ভালো হয়। আর পুরনো পদ্ধতিতে যারা পরীক্ষা দেবে তাদের জন্য বলি যে তোমরা যাতে আর পরীক্ষায় না বসতে হয়, তোমরা যাতে একেবারেই উতরে যেতে পারো, তার জন্য কিন্তু অবশ্যই ভালো করে প্রিপারেশনটা নিতে থাকো। আর থার্ড সেমিস্টারের যারা সাপ্লিমেন্টারি পেয়েছো তাদেরকে বলবো অন্তত একটু যদি রোজ দিন করে তুমি দেখতে থাকো থার্ড সেমিস্টারের পড়াগুলো, তাহলে কিন্তু এটা অবশ্যই পাশ করে যাবে। তো এই ছিল উপস্থাপনা। দেখা হচ্ছে এইরকমই কোনো গুরুত্বপূর্ণ উপস্থাপনার সঙ্গে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাই পয়েন্টটা অতি অবশ্যই দিয়ে দাও।